এখন আমি পরোটাও ভাজতেছি। আরে পরোটাটাই হয়ে গেল। এখানে পরোটাটা ভাজতেছি। আমার তাওয়াটা না জানি কেমন হয়ে গেছে, তাওয়াটাতে পরোটা লেগে লেগে যায়, উঠে না। নতুন একটা তাওয়া আনতে হইব, এই জন্য কড়াইতেই ভাজতেছি। আর এই যে এখানে হচ্ছে কি আমি চা বানাচ্ছি। এই যে আমার চাও রেডি, আর এই যে আমার পরোটাও রেডি। এখন আমি টেবিলে যাব খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এখন আমি খাবো হচ্ছে আমার পছন্দের নাস্তা। এটা নিয়ে অবশ্য আপনাদের ভাইয়া অনেক হাসাহাসি করে, মাঝে মধ্যে অনেক মজা উড়ায় যে কারো পছন্দের নাস্তা চা পরোটা হয় কিনা, কিন্তু আমার অনেক ভালো লাগে। ভালো লাগে বললে ভুল হবে, অসম্ভব বেশি ভালো লাগে। বিসমিল্লাহ। ইয়াম্মি। বলে ঠিক আছে, কিন্তু উনি আবার বাজার আনার সময় জিজ্ঞেস করবো ঘরে চা পাতা আছে কি না, দুধ আছে কি না, আটা আছে কি না। কারণ জানেন যে চা পরোটাটা আমি অনেক পছন্দ করি। আমার যখন মন চায় আমি তখন বানায় খাই। এই জন্য সবসময় ঘরে এটা আছে কিনা এটার খোঁজ খবর রাখে, আয়নাও দেয়। কিন্তু অনেক হাসেও, কয়ে তুমি কারো পছন্দের না যে চা পরোটা হতে পারে, এটা তোমার না দেখলে বুঝতাম না। আসলে আমি যখন থেকে আসলে স্কুল লাইফে আর কি স্কুল পড়াশোনা করি, তখন থেকে আসলে সকালে বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে চা আর পরোটা দিয়ে, একটা পরোটা এক কাপ চা দিয়ে খেয়ে আমাদের স্কুল টাইম তো ছিল সকাল 7টা থেকে 7টা বাজে বের হইতাম। যেতে যেতে 7:30 আমরা তো হাইটে যাইতাম, MW স্কুলে আসতাম। আটটা থেকে ক্লাস, আবার যখন যে কোচিং শুরু হয়ে গেল তখন আরও সকালে আসা লাগতো। আর এত সকালে তো তেমন কিছু খাওয়া যেত না। তো প্রায় সময় দেখা যেত মা জোর করে আর কি একটা পরোটা চা দিয়ে দিত, এটাই আমি পছন্দ করতাম, এই জন্য দিত। ওইটা খেয়ে আসতাম। পরে টিফিন টাইমে টাকা দিয়ে দিত, তাও কি খাইতাম টিফিন টাইমে? ঝালমুড়ি, ফুচকা, এগুলা। আমি এখনো আমার স্কুল লাইফটা অনেক বেশি মিস করি, প্রচুর। আগেই ভালো ছিলাম, কে করবো এই বিয়ের সাথে কইরা সংসার পাইতে দুনিয়ার ফেরা মাথার ভিতরে লইতে আগেই ভালো ছিলাম। বাপের হোটেলে খাইছি, মার হোটেলে ঘুমাইছি, কোনো টেনশন আসিল না। আর এখন সকালে ঘুমাতে উঠতে চিন্তা করি আজকে কি রান্নো, কে কোনটা দিয়ে খাইব, আমি কোনটা দেখাবো, আপনাদের ভাইয়া কোনটা দেখাইব, বা কার পছন্দ কি, এডি মিলাইতে মিলাইতে আধা বেলা শেষ। তারপর গুছাও, রান্না করো, ঘরের সংসার আরো অন্য কাজ আছে সেগুলা করো। আগে তো এত টেনশন, এত প্যারা ছিল না। মায়ের রান্না করতো, দিব্যি খাইতাম, পড়াশোনা করতাম, ঘুমাইতাম, শেষ। আমাদের ভাইয়া মাঝে মধ্যে মনে করেন বাইরে থেকে নাস্তা নিয়ে আসে। আমার ফোনে জিজ্ঞেস করলে আমার বেশি কিছু না, আমার জন্য 2টা পরোটা বা একটা পরোটা, 1 কাপ চা। উনি হাসে মাঝে মধ্যে, উনি কয় যে মানুষ কত কিছু নাস্তা খাইতে চায়, তোমার কি খালি চা পরোটা চা পরোটা। আমার ভালো লাগে না, আমি কি করবো কর। আমার মতো চা পরোটা কার কার পছন্দ? প্রচুর পছন্দ এই খাবারটা।
ওই জন্যই মাঝে মাঝে বানাই, মাঝে মাঝে মন চাইলেই বানাই। আমার খাওয়া শেষ। এই একটা খাইতে পারবো না, 2টা খাইছি বেশি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা আপনাদের ভাই আইসা তারপরে খাইবে না, আল্লাহ তরকারি দিয়ে সে চা দিয়ে খাবে না, সে হয়তো তরকারি টরকারি কিছু দিয়ে খাবে।